আসসালামু আলাইকুম এভরিওয়ান, মজিদাস কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আরও একটা অন্যরকম রেসিপি। সেটা হলো মাছের ভর্তা। কি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করব তোমাদেরকে দেখিয়ে দেব। আমরা এই মাছটাকে লট্টে মাছ বলে ডাকি। তোমরা কি বলে দেখো কমেন্ট করে জানিও। এখানে আমি দুটো মাছ ধুয়ে নিয়েছি, একটা রসুন, দুটি পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, সাথে পুদিনা পাতা আর অল্প রসুন। এগুলো ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছের ভর্তাটা তোমরা ঘরে বানিয়ে খেয়েও খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এখন চলে যাব গ্যাসে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করছি। এখন মাছটা ছেড়ে দিব। অল্প আছে, মাছটাকে ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই মাছের ভর্তাটা কী যে স্বাদ, তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। মাছটা উল্টে দিয়েছি। একটুখানি উল্টে দিব। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। নাড়াচাড়া করে অল্পখানি এখন সাথে দিয়ে দিব রসুন কুচি। মাছের ভর্তাত রসুন দিয়ে ভর্তাটা করে খাবে তোমরা বন্ধুরা, দেখবে কি স্বাদ, কি যে ভালো লাগে, কি বলবো। তোমরা বানিয়ে একবার খেলেই বুঝতে পারবে। রসুনটা হয়ে গিয়েছে, একটুখানি জ্বালা লাগবে। এখন দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। তেলটা দিয়ে দিয়েছি। এখন পেস্ট কুচি করে রাখা পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নেব। সব কিছু উপকরণ আমি একসাথে ভেজে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে মাছের ভর্তা হলে আর কিছু লাগে না। এখন ভর্তাটা তৈরি করব, তোমাদেরকে দেখিয়ে দেব। অল্পখানি নুন নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কাটা ভালো করে কষলিয়ে নেব। এখন কেটে কাটাগুলো ছেড়ে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি। মাছের সাথে কাঁচা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব। এখন পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এখন পুদিনা পাতা দিয়ে দিছি। পুদিনা পাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে এই ভর্তাটার সাথে।
গরম ভাতের সাথে এই ভর্তাটা খেলে কী যে লাগবো, কী যে ভালো লাগে। আল্লাহ হাফিজ।